আমার ভাইদেরকে বলবো, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে খেলা দেখে না, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে ফেসবুক চালায়া ইন্টারনেটে পড়ে থাকে না, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে আড্ডা দেয় না। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, জান্নাতি মুমিন হলো তারা, শেষ রাতে আড্ডা দিয়ে তামাশা করে ফেসবুক চালায়া রাত কাটায় না যারা, বরং শেষ রাতে আল্লাহকে রুকু আর সাজদা দিয়ে তাহাজ্জুদে রাত কাটায় যারা, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হলো তারা। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, তাহলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজকে আপনার আমল বানিয়ে নেন। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য আবশ্যক বানিয়ে নাও। কারণ হলো ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার বান্দাদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এটা তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী বান্দায় পরিণত করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। পারেন না আপনারা? এটা তো পারার কথা। আমি 2019 সালে আকিজের মাহফিলে আপনাদেরকে শোনাইছিলাম না? তো ভুলে গেলেন কেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ মিস করবেন না, কারণ ওই টাইমগুলোতে আল্লাহ তাআলা বান্দাদের কাছাকাছি আসেন, বান্দাদেরকে ডাকেন, বান্দা যা চায় আল্লাহ তখন বান্দাকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? আরো জোরে বলেন, কিসের মাস? কুরআন নাজিলের মাস। কুরআন নাজিলের মাসে আমি কুরআন পড়বো না, এমনটা কি হতে পারে? অবশ্যই না। এজন্য রমজান মাসে সবাই অন্তত একবার পুরা কুরআন শেষ করার চেষ্টা করবেন। এখন পুরা কুরআন দেখলেই অনেকের ভয় লাগে, কই হুজুর এত বড় এটা কেমনে পড়বো? একটা ফর্মুলা দেই, চমৎকার একটা কৌশল শিখায় দেই। এই কোরআনে কত পারা আছে? সবাই বলেন। এক পারায় আছে 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে রমজান মাসে মাগরিবের নামাজের পরে, ইফতারের পরে একটু টায়ার্ড লাগে না? শুধু মাগরিবের নামাজের পরে তিলাওয়াতটা একটু বিরতি দিয়ে বাকি থাকলো কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি যদি মাত্র 5 পাতা পড়েন, 5 পেজ, অনলি 5 পেজ, 5 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না। তাহলে 4 5 কত? 20। তাইলে ডেইলি কি 1 পারা শেষ না? এইভাবে 30 দিনে 30 পারা কোরআন পড়ার কৌশল শিখাই দিলাম, আলহামদুলিল্লাহ। এবার আসেন, তুতা পাখির মতো কোরআন পড়লে কি হবে? হবে না। আমি আপনাদেরকে আরো একটা কৌশল আজকে শিখাই দেয়া যাই। কোরআনের বাংলা অনুবাদ করা, ট্রান্সলেট এবং তর্জমা এবং ব্যাখ্যা সহ এক সেট তাফসীর আপনাদের বাড়িতে কিনে রাখবেন। বাজারে এখন অনেকগুলো তাফসীর বাংলা অনুবাদ করা পাওয়া যায়, যেমন তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এগুলো বাংলা পাওয়া যায়। যে কোনো এক সেট কিনবেন, কিনে ঘরে রাখবেন। এদিকে তাকান, অনেক ছেলেরা খুলনা ইউনিভার্সিটিতে পড়ো, শিখে যাও, 4 বছরের অনার্স। সরকার সিলেবাসে কোরআন দেয় নাই তো কি হয়েছে? তোমার সরকার তুমি। দেখো কিভাবে শেষ করা যায়। প্রতিদিন ফজরের নামাজের পরে 5 আয়াত, যখন নামাজ পড়ে আসলা 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়ো,
15-20 মিনিট লাগবে। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি, কোরআনে 6000-এর বেশি আয়াত আছে। কেউ যদি ডেইলি 5 আয়াত করে অর্থ ব্যাখ্যা সহ পড়ে, 4 বছরে অনার্স শেষ হওয়ার পাশাপাশি তার পুরা কোরআনের একবার তাফসীর পড়াও শেষ হয়ে যাবে। সুবহান। পরিকল্পনা নাই, আমাদের পরিকল্পনা নাই, এজন্য কাজ হয় না। আচ্ছা, কেউ যদি 5-এর জায়গায় এখন 10 আয়াত করে, তাইলে কি হবে? কয় বছর? মাস্টার্স করতেছে, মাস্টার্সই উঠছে, ছেলেটা এখনো শেষ করে নাই, শিখাই দিয়া গেলাম 10 আয়াত করে পড়ো, 2 বছরে মাস্টার্সও শেষ, কোরআন পড়াও। আমরা যারা ব্যবসায়ী আছি বা অন্যরা আছি, আমরাও এই ফর্মুলা গ্রহণ করি। 5 আয়াত করে পড়লে কত বছর? 4 বছর। 10 আয়াত করে পড়লে 20 করে পড়েন, কত বছর? কত বছর? আমাকে কিছু ছেলেরা বলে, হুজুর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কি দিনের দায়ী হতে পারবো? কেন হতে পারবা না? ডেইলি 20 আয়াত করে পড়ো, 1 বছরে তোমার পুরা কোরআন পড়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। 20-এর জায়গায় 40 করেন, কত? 40-এর জায়গায় 80 করেন, 160 করেন, 1.5 মাস। 160 বেশি হয়ে যাবে। আমি 5 থেকে 20 পর্যন্ত থাকি। 5 আয়াত করে পড়লে কত? 4 বছর। 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে, আপনাদের জন্য সিলেবাস হলো 3টা, হয় 5, নইলে 10, নইলে 20, যে কোনো একটা সিলেক্ট করেন। সিদ্ধান্ত আপনার। নাও ডিসিশন ইজ ইউর। সিদ্ধান্ত কার? 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত পড়বেন তো? পড়বেন তো? গেল আমাদের 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো, রমজান মাসে তারাবিহের নামাজ মিস দিবেন না। তবে তারাবির আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখেন। অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না। এরকম মুসলমান আপনাদের ফুলতলায় নাই? আছে মানে অনেক বেশি আছে। এখন রমজান মাসে রোজা রেখে কয়টা ফরজ আদায় করলো? একটার 5 ওয়াক্ত নামাজ 5 বারে কয়টা ফরজ বাদ দিল? হিসাব করলে সে লাভে আছে না লসে আছে? জোরে বলেন, লাভে না লসে? বিরাট লসে আছে। 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না, পাশাপাশি তারাবির নামাজ মিস করবেন না। তবে তারাবির নামাজ পড়তে গিয়ে আবার তারাবির নামে তাড়াতাড়ি করে তামাশাও করবেন না, হক আদায় করে পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিথিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন কিনা? জোরে বলেন, পারছেন কিনা? এইভাবে পড়বেন, এরকম না আলহামদুলিল্লাহ ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। প্রথম বুঝা গেছে আর শেষে বুঝা গেছে, মাঝখানে কিছু বুঝা। দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ইয়ামালুন আর তামালুন বুঝা যায়, মাঝখানে কিছুই বুঝা যায় না। এরকম আছে না নাই? এরা হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব। খালি হুজুরদের দোষ না, কিছু কমিটিরও দোষ আছে গো ভাই। এরা যখন শুনেন, আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায়, আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে, অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে। তো অনেক জায়গায় সভাপতি কয়, হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন, একটু আমাদেরকে সায় দিয়েন। বললাম কি? কয় যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়েন। তো হুজুরেরও খালি দোষ না, তবে কমিটি বলবে আর আমি তাই করব এমনটা তো হতে পারে না। গায়রতওয়ালা আলেম হন, ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন। একজন আলেম কখনো গায়রতহীন হতে পারে না। যে কারোর সামনে মাথা নত করে, এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো। একজন আলেম তো ব্যক্তিত্ববান হবেন। আমাকে বললেই কি আমি করব? অবশ্যই না, বরং আমরা বুঝাবো যে তারাবি এমনি না। শোনেন, এই যে স্পিডে পড়লেন, 20 রাকাত পড়তে যদি 40 মিনিট লাগে, আস্তে আস্তে পড়লে হয়তো 1 ঘন্টা 20 মিনিট লাগবে। এই যে 20-25 মিনিট বেশি লাগলো, কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে, কবুল হবে। কিন্তু 40 মিনিটে যা পড়লেন, এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আর
থাকলো না, এটা বেয়াদবি হইল। তাইলে আমি কয়টা আমলের কথা বললাম? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ডেইলি তওবা ইস্তেগফার 70 থেকে। রমজান মাসে ডেইলি আমরা দোয়া করব। আর বিশেষ কয়টা মুহূর্ত বলেছি? 3, তাহাজ্জুদ মিস করব না। এমনিতেই তো রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদ পড়তে পারেন না, অ্যালার্ম দিলেও ঘুম ভাঙে না, কিন্তু রমজান মাসে তো ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠেন, একটু আধা ঘন্টা আগে উঠেন, তাহাজ্জুদটা পড়বেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার কি বলেছি? তিলাওয়াত গ্যাপ দিব না ইনশাআল্লাহ। 5 নাম্বার কি বলেছি? তারাবির নামাজ মিস করব না ইনশাআল্লাহ। আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি। আজকের আলোচনার শেষ পয়েন্টটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, এজন্য আমি এটা শেষে রাখছি। মনোযোগ আছে? আচ্ছা, টাইম বলে দিই। আপনারা কি 15-16 মিনিট আমার সাথে মনোযোগী হতে পারবেন? আমি টাইমে বললাম, মাত্র 15-16 মিনিট গভীর মনোযোগী হতে পারবেন? কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট। আজকে আমাদের আলোচনা 3 পয়েন্টে হচ্ছে। প্রথমে বলেছি রমজান মাসের ফজিলত সম্পর্কে, দ্বিতীয়ত বলেছি রমজানকে কাজে লাগানোর বিশেষ 5টা আমল, থার্ড অ্যান্ড ফাইনাল 3 নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব রমজানের বিশেষ 2টা হাদিয়া। বিশেষ কয়টা হাদিয়া? রমজানে আল্লাহ তাআলা বিশেষ 2টা হাদিয়া দিয়েছেন। 1 নাম্বার হাদিয়া হলো সিয়াম, 2 নাম্বার হাদিয়া হলো, ধরে বলেন, সিয়াম আর কিয়াম আল্লাহ কেন দিয়েছেন? আসেন এই 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। মোনাজাতের আগে কারা কারা উঠবেন হাত তুলেন। আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে? আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে? আমার বাড়ি বেশি দূরে। তাহলে আগে উঠার কথা কে? আমি। আমারে ফালাইয়া তুই কেউ যাবেন না ইনশাআল্লাহ। 1 নাম্বার হাদিয়া সিয়াম। জুড়ে বলেন 1 নাম্বার হাদিয়া কি? এই যে সিয়ামের 30 দিনের একটা কোর্স আল্লাহ দিয়েছেন। কেন? যাতে পৃথিবীর 200 কোটি মুসলমান না খাইয়া থাকে। এই খাবার দাবারগুলো আল্লাহর সেভ হবে, এগুলো অন্য জায়গায় তিনি দিবেন। নাউজুবিল্লাহ। আমরা না খাইয়া থাকার জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন? জোরে বলেন দিয়েছেন। কেন আল্লাহ তাআলা আমাদেরকে 30 দিনের সিয়ামের কোর্স দিলেন? আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন এই 30 দিনের রোজার কোর্স তোমাদেরকে দেওয়া হলো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার চর্চা করে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হওয়ার জন্য। জোরে বলেন তো কি হওয়ার জন্য? রমজান মাস হলো ট্রেনিং গ্রহণের মাস। ট্রেনিং, বছরে মাস হলো মোট কয়টা? 12 মাস। 1 মাস ট্রেনিংয়ের মাস। এই 1 মাস ট্রেনিং দিবে, আর 1 মাসে ট্রেনিং নিয়ে বাকি 11 মাস এইভাবে চলবে। এই জন্য 30 দিনের রোজার একটা কোর্স দিয়েছেন কে? এখন তাকওয়া চর্চা কিভাবে আছে? বেশি উদাহরণ দেওয়া লাগবে না। ওই যে আমি একটু আগে একটা কথা বলছি না, যে বুঝে তারে এক কথাই বোঝানো যায়, যে বুঝে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। এটা আবিয়েরটা মিসকিনরা তো বুঝবে না, বিয়ে শাদী করলে যারা বিবাহিত হেরা বুঝে। আপনার বউ তো হালাল, কিন্তু ভোর রাতে সাহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত হালাল বউয়ের কাছে যান না রমজান মাসে। হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? আচ্ছা, যারা আবিয়েরটা মিসকিন এরা তো আরো কষ্টে আছে, আরো বিপদে। এদের তো কেউই নাই। যারা বিবাহিত এরা তো অন্তত রোজার ছাড়া বাকি কয়েক ঘন্টা তার বউ পায়, আর এত 24 ঘন্টাই পায় না, এত মিসকিন। তো এই রমজান মাসে 24টা ঘন্টা দেখা যায়। অন্যান্য সময়ে অনেক ছেলেরা আছে হারাম রিলেশন করে। রমজানের আগের দিন তার গার্লফ্রেন্ডকে বলে, শোনো আমি কিন্তু 1 মাস চ্যাটিংও করবো না, ডেটিংও করবো না, ঈদের পরে দেখা হবে। কিরে ফুলাপাইন, 1 মাস যদি নিজেকে সেফ রাখতে পারেন ট্রেনিং নিয়ে, আপনি বাকি 11 মাসও পারবেন। কি পারবেন না? রমজান এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। এই যে রমজান মাসে অনেক মানুষ পরিবর্তন হয়, অনেকে দেখে হাসে, কয় দেখ নতুন নামাজি।
অনেক মানুষ আছে গোটা বছর নামাজে আসে না, কিন্তু রমজানে আসে। হাসাহাসি করবেন না, রমজানে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করবেন না, কারণ রমজান এসেছেই মানুষকে পরিবর্তন করার জন্য। হাসাহাসি করবেন না, দাওয়াত দেন, ভাই এই যে পরিবর্তন হয়েছেন এটা ধরে রাখেন। রমজান মাসে তাকওয়ার চর্চাটা আছে কোন জায়গায় দেখেন আপনি। রমজান মাসে রোজা রেখেছে, ঘুষখুরো বলে এই শোনো হাদিয়া নিয়ে এখন আসিও না, ইফতারের পরে আইসো। এই যে রোজা রেখে খাইলো না, ঘুষটা খাইলো না। এমনকি সুদখোর, তার কাছে কেউ দিনের বেলা যদি সুদের টাকা নিয়েও আসে, কয় তুমি ভুল টাইমে আসছো, ফিরে যাও, ইফতারের পরে আসিও। এই যে রমজান মাসে রোজা রেখে পাপ থেকে সে বিরত থাকছে, এভাবে শুধু রোজার টাইমেই রোজা রাখা অবস্থায় পাপ থেকে বিরত থাকবেন, বিষয়টা এমন নয়। এখান থেকে ট্রেনিং নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবেন, এই শিক্ষাটা রোজার মাধ্যমে দিয়েছেন কে? আল্লাহ। তাইলে 1 নাম্বার হাদিয়া সিয়াম আল্লাহ কেন দিয়েছেন? যাতে তাকওয়ার চর্চা করে আমরা ভালো মানুষ হতে পারি। পৃথিবীতে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সেই জিনিসটার নাম কি? এই তাকওয়া যদি মানুষের অন্তরে থাকে, এরে পিটাইয়াও আপনি খারাপ কাজ করাইতে পারবেন। 2 নম্বর পয়েন্টে একটু বেশি সময়, মানে 8-9 মিনিট কথা বলবো। আরেকটা হাদিয়া আল্লাহ দিয়েছেন, এটার নাম হলো কোরআন। জোরে বলেন, এটার নাম কি? এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আমরা শুধু তিলাওয়াত করব, তারাবির নামাজে খতম করবো, আর কোরআন পড়ে একটু ঝাড়ফুঁক মারবো, তাবিজ লিখবো, এই জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন? কেন দিয়েছেন? যাতে করে এই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে আমি পরিচালনা করি। এই জন্য এই কিতাব দিয়েছেন কে? আল্লাহ নবীর জিন্দেগি হলো 63 বছর। জুড়ে বলেন তো কত বছর? এই 63 বছরের মধ্যে আল্লাহ নবীর জীবনটা 2 ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়াহ ওয়াল হায়াতুল মাদানিয়াহ। মাক্কি জীবন আর মাদানী জীবন। মাক্কি জীবন আবার 2 প্রকার, নবুয়তের আগের 40 বছরের মাক্কি জীবন, আর নবুয়ত পাওয়ার পরে আরো 13 বছর। 40 আর 13 হইল কত? 53। আর বাদবাকি 10 বছর মাদানী জীবন। আমাকে আপনারা বলেন তো, নবীজি কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন, তাদের সামনে শৈশব, কৈশোর, যৌবন গেল। 40 বছর পর্যন্ত নবীজিকে কি কাফেররা কোনো গালিগালাজ করেছে? করে নাই। যখন 40-এ কোরআন এসেছে, কোরআনের দাওয়াত শুরু করেছেন, এরপরে 13টা বছর গালিগালাজ, জুলুম, নির্যাতন, রক্ত আর শাহাদাত নবী এবং সাহাবীদের ইতিহাসে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই 13টা বছর রক্ত, ত্যাগ, তিতিক্ষা, শাহাদাতের নজরানা, এগুলোর মাধ্যমে আল্লাহ নবী মানুষ তৈরি করলেন। 13 বছর কোরআন দিয়ে আগে মানুষ তৈরি করলেন। এরপরে মদিনাতে যাওয়ার পরে একটি রাষ্ট্র হিসাবে মদিনার গোড়াপত্তন করে ওফাতের আগ পর্যন্ত তিনি কোরআনের আলোয় তৈরি করা আলোকিত মানুষদেরকে ওই রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বসায়া কোরআন দিয়ে এমন একটি রাষ্ট্র পরিচালনা করে গেলেন, যা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার। তাহলে দেশ পরিচালনার রীতিনীতি, আদর্শ আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেউ যদি বলে কোরআন দিয়ে দেশ পরিচালনার কথা বলা এটা হলো ধর্ম ব্যবসা, এই বেটার ঈমান নাই, তারে কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। এখন আসেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের ফায়দা আছে না নাই? বহুবিধ ফায়দা আছে, কিন্তু আমি তো এতগুলো ফায়দার কথা আজকে বলতে পারবো না। আমি মাত্র 2টা ফায়দার কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। শোনেন, মানুষকে যতই বুঝান, আমরা মানুষ তো, আমাদের স্বভাব হলো স্বার্থ আছে যেদিকে আমরা আসি সেদিকে, লাভ আছে যেদিকে আমরা আসি, কি বলেন, লাভ আছে যেদিকে আমরা কি সেদিকে নাই? তাহলে শোনেন, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ আছে, তার মধ্যে 2টা লাভের কথা আজকে বলবো। জোরে বলেন তো কয়টা? আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমি তো সারা বছরে খুলনায় প্রোগ্রাম করি সর্বোচ্চ 11 থেকে মাত্র 12 দিন। আমরা 2025-26 সালের জন্য এই খুলনা বিভাগের জন্য মাত্র 11 থেকে 12টা প্রোগ্রাম বরাদ্দ করেছি। তার তো সারা বছর তার আসার টাইম নাই। আমি অনুরোধ করে যাব, আমার বলা এই কথাগুলো আপনারা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এখন যে 2টা পয়েন্ট বলবো, আপনারা সচরাচর কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবার বক্তব্য এগুলো শুনবেন না। এগুলো সচরাচর সবাই বলে না, এগুলো নিয়ে স্টাডিও করে না, জনগণও মাথা ঘামায় না, হুজুরও মাথা ঘামায় না। এজন্য খুব মনোযোগ সহকারে শুনবেন। সবার কি মনোযোগ আছে? ঘুমটুম একটু ছাড়ায় নেই, কারণ 2টা কথা বলবোই 5-6 মিনিটে, একটু শুনে যাক সবাই। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি
তাকবীর। মনোযোগ আসছে না? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ, কিন্তু আজকে শুনবো কয়টার কথা? জোরে বলেন। এক, ওয়াজ করে লাভ নাই ভাই, আগে মানুষের পেটে খাবার দেওয়া লাগবে। পেট ঠান্ডা তো সব কিছু ঠান্ডা। কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, এই দেশে খাবারের অভাবে কোনো মানুষ মারা যাবে না, দারিদ্রতা বলতে কোনো জিনিস সমাজে থাকবে না, অভাব অনটন থাকবে না। আপনি বলবেন হুজুর আপনি কি গলাবাজি চাপাবাজি করে গেলেন? না, আমি আপনাকে বুঝাইয়া যাব কিভাবে দারিদ্রতা দূর হবে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই তাহলে এক নম্বরে তারা সালাত কায়েম করবে, দুই নম্বরে তারা যাকাত আদায় করবে। জোরে বলেন তো, কি আদায় করবে? সবাই বলেন, আবার বলেন। যাকাত শব্দটির সাথে আমরা পরিচিত, কিন্তু রসুল যে সিস্টেমের যাকাত আদায় করতে বলেছেন, আল্লাহ যে সিস্টেমের যাকাত আদায় করতে বলেছেন, এটার সাথে আমরা বেশিরভাগ মানুষ পরিচিত নই। কারণ আমাদের দেশে যাকাত মানেই মানুষ মনে করে যে ঈদের আগে যাকাতের কিছু শাড়ি লুঙ্গি আনবো কিনে। যাকাতের শাড়ি লুঙ্গি মানে কি? যেটা একবারের বেশি দুইবার পরা যায় না, এগুলো দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে। যাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করা নয়, যাকাতের উদ্দেশ্য গরিবী হালত দূর করে দেওয়া, চিরতরে বেকারত্ব দূর করা। এজন্য যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি দেয় এদের যাকাত আদায় হয় না। এরা যাকাতের নামে গরিবের নামে, এরা যাকাতের নামে গরিবের সাথে তামাশা করে। তাহলে যাকাত আদায়ের উদ্দেশ্যটা কি? মনোযোগ আছে? যাকাত আদায়ের উদ্দেশ্য হলো সমাজে কোনো বেকার থাকবে, কারো ঘরে অভাব থাকবে। এবার শুনেন যাকাতের সিস্টেমটা কেমন। মনে করেন এই ফুলতলা এলাকায় এই যে সমাজ কল্যাণ পরিষদ, তারা কমিটি গঠন করে এখানে আশেপাশে 2-3টা এলাকা থেকে যাদের উপর যাকাত ফরজ তারা উত্তোলন করলো। যাকাতের টাকা উত্তোলন করে মোট তারা উঠাইছে 2 লক্ষ টাকা। মনোযোগ দিয়ে শুনেন, কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা আপনি জন প্রতি 500 করে দিলে 400 জন গরিব মানুষকে দিতে পারবেন। কতজন? 400 জনকে 500 টাকা করে দিলে কত লক্ষ টাকা হয়? কিন্তু আপনারা বলেন তো, এই যে 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে বন্টন করলেন, এতে করে কি এই 400 জন মানুষের গরিবী হালত দূর হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার পেটে খোদাই থাকবে। কিন্তু আপনি 400 জনকে এই 2 লক্ষ টাকা 500 করে বন্টন না করে 3-4 জনকে দেন। একজন বিধবা মাকে আনেন, মা আপনার পরিবার চলে না, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম। বলেন তো এই মহিলা সেলাই মেশিন দিয়ে কাজ করা আরম্ভ করলে তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? একজন ভাই 4-5 জন পরিবারের সদস্য চলতে পারে না, তার পরিবারে খাবার নাই, ভাইরে এদিকে আসো, ধরো একটা ভ্যান একটা অটো রিক্সা কিনে দিলাম, তার পরিবার চলার ব্যবস্থা হইল কি হইল না? আর একজনকে একটা ছোট্ট টঙের দোকান করে দিলেন। 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে না দিয়ে আপনি যদি এভাবে 3-4 জনকে দেন, এই 3-4 জন ব্যক্তির পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? এই 3-4 জন মানুষ কি পরবর্তী বছর আর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? এটা দিলাম ফুলতলার 2-3টা এলাকা দিয়ে উদাহরণ। যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকে যায়, আল্লাহ যেন ঢুকাইয়া দেন, বলেন আমিন। এই দেশে নতুন একটা মন্ত্রণালয় হবে, সেই মন্ত্রণালয়ের নাম হবে যাকাত মিনিস্ট্রি, যাকাত মন্ত্রণালয়। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলেম ওলামা মন্ত্রণালয়কে পরিচালনা করবেন। সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকবে। যাদের উপরে যাকাত আসে বছরের শেষে তাদের বাড়িতে চিঠি যাবে, চিঠি আপনার উপরে এত টাকা যাকাত আসছে, ফুলতলা অফিস আমাদের উপজেলা অফিসে গিয়ে যাকাতের টাকাটা জমা দিয়ে আসেন। সারা দেশ থেকে যাকাতের টাকা কালেকশন করা হবে। শুনতেছেন আপনারা? যাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, আর্টিকেলও আছে। আমি হিসাব করে দেখছি যাকাত সঠিকভাবে বাংলাদেশে আদায় করলে প্রচুর উত্তোলন করা যাবে। কিন্তু আমি একটা ছোটোখাটো উদাহরণ টানি এখানে। মনে করেন 2025 সালে যদি সরকার 1,40,000 কোটি টাকা উঠায়, এটা খুব লো অ্যামাউন্ট, এর চেয়ে আরও বড় ফিগারের যাকাত উত্তোলন করা বাংলাদেশে সম্ভব। 1,40,000 কোটি টাকা। বলেন কত? 1,00,000